কলকাতা শহরে জাঁকিয়ে বসেছে বর্ষাকাল। বর্ষার বিরাম নেই প্রায় 2 সপ্তাহ ধরে। নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। নমস্কার। আজকে একটা বৃষ্টি ভেজা সকালবেলা, আর আমরা দুজনে আজকে একটু শপিং করতে বেরিয়েছি। কিন্তু এরম না যে আমরা খুব শপিং মলে যাচ্ছি শপিং করতে, এবং কোনো রোম্যান্টিক ডেস্টিনেশনেও আমরা যাচ্ছি না। আমরা খুবই একটা কোথায় যাচ্ছি আমরা শপিং করতে আজকে? ওই নতুন বাজার, বড় বাজার, এইসব জায়গায়। মানে হ্যাঁ, আমরা বৃষ্টি ভেজা দিনে পুরনো কলকাতার বাজারে যাচ্ছি শপিং করতে। এই হচ্ছে সংসারী মানুষদের কাজ। তো যাওয়া যাক। আমরা এখন এসেছি নতুন বাজারে। ঠাকুরের কিছু বাসনের প্রয়োজন আছে, কাঁসা বা পিতলের, তাই কিনতে এসেছি। এটা পিতল, এটা হালকা। পিতল কত করে? এগুলো 135 টাকা। 135। পিতলের দাম পাওয়া যায়? হ্যাঁ, সবই পাওয়া যায়। হ্যাঁ, এগুলো কত করে? এগুলো 95। ওইগুলো ওয়েট না। হ্যাঁ, এইটা খুব একটা, আর এর থেকে ছোট একটা, এরকম দুটো নেব। খারাপ কেন, বাইরের জিনিস তো। কাঁচা পিওর কাঁচা হলে না ভেঙে যায়, কম দামে হলে ওরা বেঁকে যায়। পিতল আর কাঁসার যে কত রকম সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। পিতলের রথ ছিল, কত সুন্দর ত্রিশূল ছিল। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা এবার এসেছি ঠাকুরের জামা। লালই কিনেছিলাম। তাহলে এরকম কালার নাও তাহলে। আচ্ছা, এইটা তো বড়, এটা অনেকটাই আমাদের এত বড় কি লাগবে? না, এইটাই ঠিক আছে। এই শাড়ি কালার দেখো। और अंदर में कुछ नहीं है? वो कलर का नहीं है, वो जो वायलेट कलर का। ब्लू ये वाला दिखाओ, ये इस साइज में। वाइट के ऊपर कुछ नहीं है? ये तो बड़ा है। नहीं, ये तो बहुत बड़ा है। ছোট একটু দরকার ছিল আমাদের। এটাও তো বড় হয়ে যাবে আমাদের, অত বড় না। সাইজটা দেখো ঠাকুরের। এরপর আমরা এসেছিলাম এই দোকানটিতে, আর ফেরার পথে ঠাকুরের এই দোলনাগুলো দেখে তো আমরা দাঁড়িয়েই গেছিলাম মুগ্ধ হয়ে, আর তারপর একটি সাথে করে বাড়িও নিয়ে এসেছি। কেনাকাটার পর্ব শেষ করে আমরা ধরেছি এখন বাড়ি ফেরার পথ। আর সকালবেলা যেই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছিলাম, এখনও সেই বৃষ্টি কিন্তু এক নাগাড়ে পড়েই চলেছে। নতুন বাজার গিয়েছিলাম সেদিনকে ঠাকুরের কিছু কেনাকাটা করার জন্য। সেগুলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আমাদের বাড়িতে ঠাকুরের পুজোর আয়োজন হয় মাঝে মাঝেই, তাই কিছু বাসনপত্র কেনাকাটার দরকার ছিল। তাই সেগুলো কিনতে আমরা প্রথমে সেদিনকে গিয়েছিলাম নতুন বাজারে। আর আমরা সেদিনকে কিনলাম কিছু ঠাকুরের বাসন, আর তার মধ্যে ছিল দুটো কাঁসার থালা, আর এই দুটো ছিল কাঁসার বাটি, আর ছিল দুটো পিতলের বাটি। এই দুটো একটু ছোট বাটি, আর এটি একটি পিতলের থালা। তো পিতলের দাম কাঁসার থেকে একটু কম, কাঁসার দাম পিতলের থেকে বেশি পড়ে। তো ভোগ দেওয়ার জন্য আমার বাটির একটু কম পড়ছিল, তাই একটু বাটি কিনলাম। আর তার সাথে ছিল পিতলের বাটি। এইগুলো কখনো কখনো কাজে লাগে যায়। তো এই থালা আর বাটিটা আমি নতুন বাজার থেকে কিনেছিলাম। এরপরে আমি গেছিলাম বড় বাজারে। সেখানে গিয়ে এই দোকানটিতে আমার ভিডিও করতে দেওয়া হয়নি, তো এখান থেকে আমি গোপাল আর
জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য কিছু শপিং করেছিলাম। তো এই দোকানটাতে গিয়ে আমরা দেখলাম এই দোকানটা বলা যেতে পারে ঠাকুরের জিনিসপত্র কেনার জন্য প্রায় একটি শপিং মল মতোই। তো এটি 20 নম্বর বাঁশতলা স্ট্রিটে গিরিরাজ কিশোর মুকুটওয়ালা। তো এখান থেকে আমি এটি জগন্নাথের একটি ড্রেস, এটি বলরামের এবং এটি সুভদ্রার। এটি পুজোর সময় পরাবার জন্য আমি নিয়েছি। এটি গোপালের একটি জামা। এছাড়াও কিছু সুন্দর জিনিস আমি গোপালের জন্য পেয়েছি। আমি একটু ক্লোজে গোপালের জিনিসগুলোকে দেখাচ্ছি। তো এগুলো গোপালের খেলনার জিনিস, এগুলো ক্যারাম বোর্ড, এটি একটি ওয়াটার বটল, এটি একটি লুডো, এটি ঝুমঝুমি, আর তার সাথে একটা সানগ্লাসও রয়েছে। সানগ্লাসটা গোপালকে পরিয়ে দেখা হয়েছিল যে সাইজটা ঠিক আছে কিনা, এবং তার ফলে তার প্লাস্টিকটা খুলে গিয়েছে। এটি হচ্ছে গোপালের সানগ্লাস। এটি হচ্ছে গোপালের ক্রিকেট ব্যাট। এটি গোপালের একটা, আচ্ছা এইটা দেখুন, এটা হচ্ছে দিওয়ালির সময় পটাকা, মানে বিভিন্ন রকমের চরকি বাজি, আতশবাজি, আর এটা হচ্ছে চরকি, আর এটা হচ্ছে সাপ লুডো। আর তার সাথে আমি এটা জগন্নাথ আর বলরামের জন্য দুটো হাতে বালা পেয়েছিলাম, সেই দুটো কিনেছি। ছাড়া কিনেছি গোপালের জামা। গোপালের যেহেতু জন্মাষ্টমী আসছে তাই এইগুলো গোপালের জামা। আর তার সাথে সাথে গোপালের পুজোরও জামা। যেহেতু পুজোর সময় আমি গোপালকে প্রত্যেক দিন একটা করে নতুন জামা পরাই, তাই 5 দিনের 5টা জামা তো কিনতেই হবে। এটা একটা, এটা একটা, এইটা একটা, আচ্ছা এটাতে দুটো আছে, একটা জামা আছে, একটা ধুতি আছে, আর এটাতেও তাই, এটাতেও একটা জামা আছে, একটা ধুতি আছে। এছাড়াও আমি সেদিনকে একটা গোপালের জন্মাষ্টমীর স্পেশাল একটা দোলনাও কেনা হয়েছে, যেটা জন্মাষ্টমীর দিন গোপালকে বসানো হবে। তো এই ছিল আমাদের পুরো সেদিনকে দোকান বাজার করা, যেটা প্রধানত ঠাকুরের জন্যই ডেডিকেটেড ছিল। আজ আসি তাহলে, দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন সকলে, নমস্কার। আর আমাকে অবশ্যই জানাবেন আমাদের এই কেনাকাটা পর্ব আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।